আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এনসিটিভি থেকে প্রকাশিত তোমাদের যেই সরকারিভাবে সিলেবাসটি দেওয়া হয়েছে সেখানে কি কি দেওয়া হয়েছে, কোন কোন অধ্যায় দেওয়া হয়েছে এবং প্রশ্নের মানবন্টন, তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, কি কি আসবে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। আলোচনা শেষে একটি নমুনা প্রশ্ন আছে, সেটা তোমরা দেখবা। সেটা দেখলে তোমরা পরীক্ষায় কি আসবে সে সকল বিষয়ে সকল ধরনের আইডিয়া পেয়ে যাবা। তো প্রথমে আমরা দেখি, শুরু করি তোমাদের কি কি আসবে পরীক্ষার মধ্যে। সিলেবাসটা তোমাদের এনসিটিভি থেকে প্রকাশিত। যে 1 নাম্বার হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার 6, এক্সপিরিয়েন্স নাম্বার 6 পড়বা। তারপর এক্সপিরিয়েন্স নাম্বার 8 এবং এক্সপিরিয়েন্স নাম্বার 9 তোমাদের বার্ষিক পরীক্ষায় এই 3টি মাত্র এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। যেমন 53 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত পড়বা, 69 থেকে 78, 79 থেকে 82 পর্যন্ত তোমরা পড়বা। এই 3টে অধ্যায় পড়লে তোমাদের হবে। এই যে দেখো, তোমরা তো জানো যে বাংলা প্রশ্ন কিরকম আসবে, অন্যান্য যে সাবজেক্টগুলো যেভাবে আসবে ইংলিশটাও ঠিক ওই রকম। তোমাদের সামষ্টিক এবং শিক্ষণকালীন মূল্যায়ন থেকে তোমাদের 30% এবং সামষ্টিক অর্থাৎ লিখিত থেকে আসবে 70%। চলো আমরা দেখি যে তোমাদের লিখিত পরীক্ষায় কি কি আসবে। লিখিত পরীক্ষায় আসবে সবার প্রথমে হচ্ছে যে রিডিং, ঠিক আছে? তোমাদের রিডিং থেকে আসবে এমসিকিউ, শর্ট কোশ্চেন অ্যান্সার, ম্যাচিং, আর্গুমেন্ট, কমপ্লিটিং টেবিল, ঠিক আছে? এগুলো আসবে তোমাদের যেই রিডিংটা আসবে সেখান থেকে। তারপর তোমাদের কিছু একটা কবিতা থাকবে, কবিতা থেকে তোমাদের শর্ট কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে এবং কিছু সিমিলি বের করতে হবে। তারপর হচ্ছে তোমাদের থিমস বা আইডিয়া লিখতে হবে, থিমস লিখতে হবে সেই পয়েমের উপর ভিত্তি করে। এই ছিল তোমাদের। তারপর হচ্ছে তোমাদের রাইটিং পার্ট। দেখো তোমাদের রাইটিং পার্ট কি। রাইটিং পার্ট হচ্ছে প্যারাগ্রাফ। রাইটিং পার্ট দেখো কি কি আছে। রাইটিং পার্ট হচ্ছে প্যারাগ্রাফ আছে, তারপর হচ্ছে রাইট, কম্পেয়ার, কন্ট্রাস্ট, ইজি, ঠিক আছে? তারপর হচ্ছে রাইটিং এক্সপ্লেনারি টেক্সট। এগুলো তোমাদের মুখস্থ পার্ট লিখতে হবে, ঠিক আছে? মানে নিজের উপর অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিছু এক্সপিরিয়েন্স সেগুলো তোমাদের লিখতে হবে। এই যে দেখো এখানে একটা কোশ্চেন তৈরি করা আছে। তোমাদের যার যার এই নমুনা প্রশ্নটি লাগবে তারা আমার টেলিগ্রামে জয়েন করো এবং এই টেলিগ্রামের মধ্যে এই প্রশ্ন এবং সবগুলোর উত্তর দিয়ে দিয়েছি। তোমাদের যার যার লাগবে তাদের টেলিগ্রামে জয়েন করো। যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।